সাক্ষাৎ করিবেন আল্লাহ সুযোগ দিয়ে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা শুকরিয়া আদায় করি। আমরা দোয়া করছিলেন আল্লাহ আর বাঁচায় রেখে আমরা বেক্ষণ আর পক্ষত্বন এলাকার সমস্ত ঘরে ঘরে গঙ্গা সালাম জানাইবেন, দোয়া করতে হইবেন না, এবং তার সাথে দান সালাম মাধ্যম কবর দিতে হইবেন না। এই দেশের উন্নয়নের প্রতীক কি? এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম কি? বিএনপি, ধানের শীষ। এই জাতির ঐক্যের প্রতীক কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। রক্ত দিয়েও পারবো না, আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম, সারা জীবন থাকতে চাই। আপনাদের খেদমত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করুন, এই মোনাজাত করি। পেকুয়া উপজেলার আমার নির্বাচনী প্রচারণার শুরুতেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে আজকে শুরু করছি। এখান থেকে যে শিলকালি হয়ে, বারোবাকিয়া হয়ে, টৈটং হয়ে, রাজাখালী হয়ে, তারপরে পেকুয়া, তারপরের দিন আমরা পেকুয়া, মংনামা, ওজানটিয়া হয়ে 2 দিনে নির্বাচনের পুরাদমে কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাআল্লাহ আরও বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেয়। তার আগে আমার একটা অনুরোধ, আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে, দানের শীষের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে। দিবেন তো? সবাইকে দানের শীষের পক্ষে সালাম পৌঁছে দিবেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিবেন। 2 নম্বর, আমাদের জন্য সবাইকে দোয়া করতে বলবেন। আমরা সবার দোয়া প্রার্থনা করছি। 3 নম্বর, দানের শীষের পক্ষে একটা ভোট প্রার্থনা করবেন। 2 হাত তুলে ইনশাআল্লাহ। এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে। আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীতে জনগণের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে, তাহলে এই পেকুয়া চকরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে। আমি একটা করে নাম ধরে বলতে গেলে বহু সময়, কিন্তু উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা করে